তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য জুন মাসের প্রথম দিকেই উঠে আসলো চাঞ্চল্যকর একটা অফিসিয়াল ইনফরমেশন। হ্যাঁ, সরাসরি নবান্ন থেকে চাঞ্চল্যকর এই বিশেষ বার্তাটা উঠে আসছে। আর শুধুমাত্র অর্গানাইজার টিচারদেরকে কেন্দ্র করেই বার্তাটা উঠে আসেনি, রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীর জন্য এই বিশেষ খুশির বার্তাটা কিন্তু জুনের প্রথম দিকেই উঠে এসেছে রাজ্যের তরফ থেকে। অলরেডি আমরা সকলেই জানি যে আপাতত রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়া টোটালি থমকে রয়েছে শুধুমাত্র ওবিসি মামলার কারণে। ওবিসি মামলা সম্পর্কিত চলতি জল্পনা এখনও পর্যন্ত না মেটার কারণে কিন্তু ইতিমধ্যে রাজ্যের উপরে বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করেছে কোর্ট। সেই বিধিনিষেধগুলো জারি থাকার কারণে রাজ্যের পক্ষ থেকে ওবিসি সার্টিফিকেটটাকে ইস্যু করিয়ে নির্দিষ্ট সংরক্ষণ দিয়ে কোনো নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টা সম্পর্কে আমরা সকলেই কিন্তু অবগত। ইতিমধ্যে এই নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশনস রাজ্যের ওপরে জারি করা সত্ত্বেও রাজ্যের পক্ষ থেকে কিন্তু নতুন করে এই সংরক্ষিত যে জাতিগুলো রয়েছে সেই জাতিগুলো নিয়ে নির্দিষ্ট সমীক্ষার কাজ কিন্তু শুরু করা হয়েছিল। সেই খবর আমরা ইতিপূর্বে পেয়েছিলাম। সেই সমীক্ষার রিপোর্ট অলরেডি তৈরি হয়েছে এবং সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই এদিন কিন্তু নবান্নে সরাসরি বিশেষ বৈঠকের মাধ্যমে বেশ কিছু নতুন পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হলো রাজ্যের তরফ থেকে। সেই বিশেষ বার্তাটাই কিন্তু এবার রাজ্যের প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীদের জন্য প্রদান করা হলো। বিশেষ কিছু অফিসিয়াল আপডেট উঠে আসছে সরাসরি নবান্ন থেকে এবং জুনের একদম প্রথম দিকেই কিন্তু রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীদের জন্য বিশেষ কিছু খুশির বার্তা কিন্তু উঠে আসছে। অলরেডি বিভিন্ন সামাজিক গণমাধ্যম, পত্রপত্রিকা সব জায়গা থেকেই কিন্তু এই রিলেটেড বিশেষ কিছু বার্তা ভাইরাল হচ্ছে। আপনাদেরকে এক নজরে সেই বিষয়টা আমরা একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখুন, অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন বলা হচ্ছে একটি বিশেষ সংবাদ মাধ্যমের পক্ষ থেকে, দেখুন বলা হচ্ছে ব্রেকিং নিউজের মধ্যে 140টি জাতিকে ওবিসি তালিকার অন্তর্ভুক্তিকরণ কিন্তু করানো হলো নতুন করে রাজ্যের তরফ থেকে। এখানে আপনাদেরকে বলে রাখি, ইতিপূর্বে কিন্তু 60টারও বেশি সংরক্ষিত জাতি কিন্তু অন্তর্ভুক্তিকরণ করানো হয়েছিল ওবিসির সাথে। এবার নতুন করে কিন্তু আবারও নির্দিষ্ট সমীক্ষার রিপোর্টের পরিপ্রেক্ষিতে রাজ্যের পক্ষ থেকে 140টিরও বেশি জাতিকে কিন্তু ওবিসি তালিকার অন্তর্ভুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হলো। তো এটা কিন্তু আরেকটা বিষয় দেখে রাখুন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই কিন্তু এই কাজ সম্পূর্ণ করেছে রাজ্য। তো এবার নতুন করে কিন্তু রাজ্যের এই পদক্ষেপের কারণে নতুন কোনো আইনি জট তৈরি হওয়ার সম্ভাবনা নেই। ওবিসি মামলা নিয়ে কোনো নতুন করে আইনি জট তৈরি হওয়ার সম্ভাবনা নেই। রাজ্যের পক্ষ থেকে সেটা পরিষ্কার করে দেওয়া হলো যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই কিন্তু রাজ্যের পক্ষ থেকে 140টি জাতিকে নতুন করে অন্তর্ভুক্তিকরণ করানো হলো ওবিসির। তো এটা পরিষ্কার উল্লেখ করা আছে। দেখুন, এতে করে কি হবে, চাকরির নিয়োগের ক্ষেত্রে পরীক্ষায় ওবিসি সংরক্ষণ যেটা রয়েছে সেটা কিন্তু চূড়ান্ত হবে। অর্থাৎ ইতিপূর্বে কিন্তু খবর এসেছিল বা বেশ কয়েকবার চাকরি প্রার্থীদের পক্ষ থেকে নেগেটিভ কিছু ভাইবস ছড়িয়ে পড়ছিল। বলা হচ্ছিল যে ওবিসির যেহেতু নতুন মামলা শুরু হয়েছে এবং এই ওবিসি মামলা মেটার পরেও রাজ্যের বেশ কিছু ওবিসি সার্টিফিকেটকে কিন্তু টোটালি ইনভ্যালিড করে দেওয়া হচ্ছে। বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন জারি করা হয়েছে, এতে করে রাজ্যের বেশিরভাগ চাকরি প্রার্থীদেরই কিন্তু ওবিসির সংরক্ষণটা অনিশ্চিত হয়ে পড়ছিল। ওবিসির সংরক্ষণ কিন্তু তারা আদৌ পাবেন কিনা সেই নিয়ে একটা চূড়ান্ত জল্পনা তৈরি হয়েছিল। তবে রাজ্যের এই নতুন পদক্ষেপের পরে রাজ্যের দাবি যে এবার কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট ওবিসি সংরক্ষণ কিন্তু চাকরি প্রার্থীরা পাবে, সেটা কিন্তু সরাসরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এরকমটাই কিন্তু বলা হচ্ছে। আর রাজ্যের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে রাজ্যের এই পদক্ষেপের ফলে খুব দ্রুত এবার কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার নিষ্পত্তি হতে চলেছে। খুব দ্রুত এই মামলা মিটতে চলেছে। আর এই মামলা মিটে গেলেই খুব দ্রুত রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার সম্ভাবনা রয়েছে। সেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে এবং অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও গতি আসার একটা চূড়ান্ত সম্ভাবনা থাকছে। তাই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার নিয়ে বর্তমান সিচুয়েশনটা টান একটা উত্তেজনামূলক সিচুয়েশনে রূপান্তরিত হয়েছে। তাই রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীদের এই নিয়োগ প্রক্রিয়া রিলেটেড বা এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি যে জল্পনা রয়েছে সেই জল্পনার উপর ফোকাস রাখাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সরাসরি জুন মাসের প্রথম দিকে নবান্ন থেকে উঠে আসা চাঞ্চল্যকর এই বার্তাটা রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আর অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদেরকেও বিশেষভাবে এই আপডেটটা দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতেই পারছেন যে এবার কিন্তু রাজ্যের ওবিসি মামলার নিষ্পত্তি হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। আর এই ওবিসি মামলার নিষ্পত্তি হয়ে গেলেই কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে। বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও গতি আসার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। আর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসলেই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা সেখান থেকে বিশেষভাবে কিন্তু উপকৃত হওয়ার একটা সুযোগ থেকে যাচ্ছে। তো এটুকুই আপনাদের দেখানো ছিল। জুন মাসের প্রথম দিকে চূড়ান্ত
কিছু আপডেট আসলো, পরবর্তীতে এই আপডেটের পরিপ্রেক্ষিতে আরও কিছু অফিসিয়াল ইনফরমেশন আসা শুরু হবে, সেদিকে নজরদারি রাখবো। সম্পূর্ণ জুন মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বারংবার সেই খবরটাই বলে আসছি আপনাদের। দেখুন অলরেডি সেই রিলেটেড বিশেষ কিছু বার্তা কিন্তু পেলাম আমরা। পরবর্তীতে এই বিষয়ের উপরে যখন আদার্স কোনো ইনফরমেশন বা আপডেট পাবো, সেই রিলেটেড আবারও ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। তো আপাতত এই বিষয়ের উপরে যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে তাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। পরবর্তীতে আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের যথাযথ উত্তর ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।